তো গাইস কালকে ইন্ডিয়া আন্ডার 17 মেয়েরা ইতিহাস গড়লো গাইস। তো প্রথমবারের মতো 21 বছর পর কোনো আমরা এএফসি এশিয়ান কাপের টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিলাম। কালকে ছিল আমাদের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, যেটা ছিল লেবাননের সঙ্গে। তো সেই ম্যাচটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল এবং নক আউটে যাওয়ার একটা আশা ছিল। যদি আমরা লেবাননকে হারাতে পারতাম বা হারাতাম তাহলে আমরা নকআউটের জন্য কোয়ালিফাই করে যেতাম। কিন্তু কালকে আমাদের মেয়েরা যা পারফরমেন্স দেখিয়েছে সেটা নেক্সট লেভেল এবং ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পারফরমেন্স দেখিয়েছে। তো লেবাননকে আমরা 1 সাইডেড তথা 4-0 কালকের ম্যাচটা হারিয়ে দিই। তো প্রথম অর্ধ থেকে আমাদের ইন্ডিয়ান টিম দারুণভাবে শুরু করে এবং ফুল অ্যাটাকিং শুরু করে তারা কিছুটা প্রমাণ করার চেষ্টা করছিল এই ম্যাচে। তো গাইস কালকের ম্যাচটা ট্যাকটিক্স এবং যেসব প্লেয়ারকে স্টার্টিং 11-এ শুরু থেকে নামিয়েছিল আর যে পেসে এবং যে মেন্টালিটিতে খেলছিল আমাদের ইন্ডিয়ান টিম, সেটা নেক্সট লেভেল, সেটা চিন্তা করা যায় না। এবং 50-50 এবং সমস্ত ক্ষেত্রে তারা তার নিজের 100% দিয়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে যে আমরাও কিছুটা করতে পারি। কালকের ম্যাচটা আমরা লেবাননের উপর পুরো অ্যাটাক সানায় এবং পুরো ডমিনেশন দেখায়। প্রথম অর্ধে আমরা 2-0 এগিয়ে যাই, 7 মিনিটের মাথায় গোল করে 1-0 লিড দিয়ে দেয় প্রতিকা বর্মন। এবং এই ম্যাচে প্রতিকা বর্মন ম্যান অফ দ্য ম্যাচ, দুটো গোল করেছে এই ম্যাচে। তো প্রথম অর্ধে আমরা 2-0 লিড নিয়ে নিই এবং দ্বিতীয় অর্ধ সেই একই পেসে আমরা শুরু করি ম্যাচটা এবং দ্বিতীয় অর্ধ আরও দুটো গোল তুলে নিই এবং ফুল টাইম শেষে আমরা 4-0 জিতে যাই। তো বেস্ট থার্ড প্লেস টিম হিসেবে আমরা নকআউট তথা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছি। আর একটা স্টেপ, যদি আমরা নেক্সট ম্যাচ যেটা হচ্ছে চায়নার সঙ্গে 11 তারিখ, সেই ম্যাচটা যদি চায়নাকে কোনো মতে হারিয়ে দিই তো আমরা ওয়ার্ল্ড কাপের জন্য মেরিটলি ওয়ার্ল্ড কাপের জন্য 2026-এ যেটা ওয়ার্ল্ড কাপ হবে আন্ডার 17 মেয়েদের, সেখানে কোয়ালিফাই করে যাব। এবং 11 তারিখের ম্যাচটা আমাদেরকে আরো একটু প্রিপারেশন করতে হবে এবং নিজের উপর ভরসা রাখতে হবে যে আমরা করতে পারবো, তাহলে নিশ্চয়ই আমরা চায়নাকে হারাতে পারবো। চায়না খুবই স্ট্রং টিম, কারণ চায়না আগের বার 4th ফিনিশ করেছিল এবং তারা কোয়ালিফাই করেছিল ওয়ার্ল্ড কাপের জন্য, মানে রেগুলার ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করার টিম আন্ডার 17 উমেন্স ক্যাটাগরির। তো আমাদেরকে একটু ভালো ভাবতে হবে এবং ভালো টেকনিক্যাল এবং ভালো মাইন্ডসেটে পরের ম্যাচটা যেতে হবে, কোয়ার্টার ফাইনালে যেটা আছে চায়নার সঙ্গে সেই ম্যাচটা, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। তো কালকের ম্যাচটা কারা কারা দেখেছো, খুব এক্সাইটিং এবং খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে গায়ে। তো প্রথম থেকে আমরা খুব অ্যাটাক সানাই এবং আমাদের মেয়েরা দারুণভাবে গেম প্লে দেখায় এবং আমরা একটা ইতিহাস গড়েছি গাইস কালকে। তো কালকের ম্যাচটা যারা যারা দেখোনি তোমরা চেক আউট করতে পারো, হাইলাইট খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার হবে। তোমরা যারা যারা খেলা দেখেছো তাদের এক্সাইটিং তো আলাদা লেভেলে, যারা দেখোনি তারা চেক আউট করতে পারো, দেখে আসতে পারো যে কি ছিল, কেমন খেলেছে আমাদের মেয়েরা। খুব কনফিডেন্ট, একবারও মনে হয়নি যে আমরা ব্যাক ফুটে আছি, আমরা পুরো ফ্রন্ট ফুটে খেলছিলাম এবং পুরো ডোমিনেশন দেখিয়ে খেলছিলাম কালকের ম্যাচটা। তো 2004-এর পর এএফসি এশিয়ান কাপে আমরা দারুণভাবে একটা ফল পেয়েছি এবং খুব ভালো ফল পেয়েছি এবং আমরা 21 বছর পর এএফসি কোনো টুর্নামেন্টে আন্ডার 17 উইমেন্স এশিয়া কাপে প্রথম জয় তুলে নিলাম। তো প্রথম জয়টা সেরকম একদম নক আউটে যাওয়ার মতো। তো এখন দেখার যে নেক্সট ম্যাচ তথা কোয়ার্টার ফাইনালে আমরা কি করছি। যদি আমরা সেমিফাইনালে যদি কোনো মতো উঠতে পারি তাহলে আমরা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে যাব। তো এখন দেখার যে 11 তারিখের ম্যাচটা কি হচ্ছে। তো 11 তারিখের ম্যাচটা কেউ দেখতে মিস করবে না গাইস, খুব ইন্টারেস্টিং হবে। তোমরা ওই ম্যাচটাও এএফসি এশিয়ান কাপের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা দেখতে হবে। তো গাইস কালকের ম্যাচটার ব্যাপারে তো গেল। তো কালকের ম্যাচটা যারা যারা দেখেছো কমেন্টে গিয়ে ইন্ডিয়া লিখে আসো। তো গাইস কালকে আছে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ, সেটা হচ্ছে আমাদের আন্ডার 17 ম্যানস টিমও খেলছে এএফসি এশিয়ান কাপে। তো তাদের কালকে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, কারণ ডিপিআর কোরিয়া উইথড্র করে নেওয়ার ফলে আমরা এই গ্রুপ স্টেজে দুটো ম্যাচে পেয়েছি। তা প্রথম ম্যাচটা আমরা অস্ট্রেলিয়ার কাছে 4-0 হেরে যাই এবং দ্বিতীয় ম্যাচটা আছে উজবেকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো এখন দেখার যে উজবেকিস্তানকে আমরা কেমনভাবে ট্যাকেল করছি, বা আমরা যদি এই ম্যাচটা জিতি তাহলে ডাইরেক্ট আমরা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে যাব। তো এএফসি আন্ডার 17 মেন্স এশিয়া কাপ থেকে টোটাল 8টা টিম ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবে, মানে যারা যারা এই টপ 2 এর মধ্যে থাকবে তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য। তো এখন দেখার যে উজবেকিস্তানের ম্যাচটা কালকে কি হচ্ছে, তোমরা কেউ মিস করবে না। কালকের ম্যাচটা 10:30টার সময় আছে রাত্রে। তোমরা ওই ম্যাচটাও এএফসি এশিয়ান কাপের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে ম্যাচটা দেখতে হবে। তো কালকের ম্যাচটা কেউ মিস করবে না গাইজ, পুরো সাপোর্ট দেখাতে হবে।
তো তোমাদের কি মনে হচ্ছে উজবেকিস্তানকে ইন্ডিয়া হারাতে পারে কিনা, এখন সেদিকেই দেখার। তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও যে কালকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা মিষ্টি দিয়ে কমেন্ট এবং ভিডিওটাকে লাইক করে যাও। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।